আসসালামু আলাইকুম। আজ আমি মসুরের ডাল দিয়ে একটা রেসিপি রান্না করব। আপনারা দেখেন কিভাবে রান্না করি। মসুরের ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি সিদ্ধ করে নিব। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ আছে, আমি এগুলো এখানে দিয়ে দিব। সব কিছু দিয়ে আমি সিদ্ধ করব। যে হলুদের গুঁড়া দিলাম, লবণ দিলাম, একটু তেল দিলাম। তেলটা দিলে উতলায় পড়ে না, ভালো হয়। আর এখন আমি পানি দিলাম। পানিটা দিয়ে আমি সিদ্ধ করে নিব আগে ডালটা, তারপর কিভাবে রান্না করি আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। হয়তো ভাবতেছেন যে আজকে কি রান্না করব, সহজে সময়ও নাই, তাড়াতাড়ি রান্না করতে হবে। তো এই রান্নাটা খুব তাড়াতাড়ি, খুব সহজে, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এই রান্নাটা করতে পারেন। এই যে আমার ডালটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেন। সময় লাগে না, 2 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এত সুন্দর এই মসুরের ডালটা। তো এখন আমি এটা নামাই নিব। কড়াতে আমি তেল দিলাম, আমি ডিমটা ভেজে নেব। এখানে আমি 2টা ডিম ফেটে নিয়েছি, এই ডিমটা এখন ভেজে নেব। এখন ডিমটা আমি ঢেকে দেব, আস্তে হয়ে যাবে। দেখছে, এখন আমি ডিমটা উল্টাই দিব। আর ঢাকা দিব না। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটা উঠাই নিব। পাতিলে আমি পেঁয়াজ দিয়েছি, বার্গার দিব বা তেলানি দিব। তেল দিচ্ছে এখন। 2টা শুকনা মরিচ দিব। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, আমি এই টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো একটু কষে নিব। শুকনো মরিচের গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম। লবণ দিলাম, লবণ দেওয়ার কথা আমার মনে ছিল না। এইভাবে রান্না করলে আপনাদের অতি সহজে একটা রান্না হয়ে যাবে। টমেটোগুলো আমার কষা হয়ে গেছে, আমি এখন ডালটা আগে ঢেলে দিব। তারপরে এই ভাজা ডিমগুলো আমি ছোট ছোট টুকরা করেছি, এগুলো দিয়ে দিব। আর এই পাতিলটা করে আমি একটু পানি দিলাম। ডিম দিয়ে মসুর ডালের ভুনা।
এই যে হয়ে গেল আমার মসুর ডালের ডিম দিয়ে ভুনা রান্না। আমি এখন নামাই নিব। তো এই রান্না আমার কিরকম লেগেছে, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ।